এবার সাউথ আফ্রিকার সমুদ্রের গভীরে মিলল পবিত্র আল কোরআন, যেখানে সূরা নূরের আয়াত সে সময় খোলা ছিল। কিন্তু এখানে কোরআন কিভাবে এলো? এর সাথে কি কোনো অতীত ঘটনা জড়িয়ে আছে? সমুদ্রের গভীরে সূরা নূরের আয়াত খোলা অবস্থায় পবিত্র কোরআন খুঁজে পাওয়া, তাও আবার অক্ষত অবস্থায়। এর মধ্যে কি কোনো মেসেজ লুকিয়ে আছে? আমরা জানি হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের সময় এক প্রবল প্লাবন হয়েছিল। দর্শক, গভীর বিশ্লেষণের পূর্বে জানিয়ে রাখি, এক ডুবুরি প্রথম এই কোরআনের সন্ধান দিয়েছিলেন। প্রতিদিনের মতো সকালবেলা সাউথ আফ্রিকার সমুদ্র গভীরে কিছু ডুবুরি তাদের কাজের জন্য সমুদ্রের তলদেশে রওনা করল। তাদের মাঝে একজন ছিলেন ল্যান্ড হ্যাগারি। তিনি একজন মুসলিম ও দক্ষ ডুবুরি। সব ডুবুরি যখন বিভিন্ন কাজে ব্যস্ত, তখন ল্যান্ড পৌঁছে গেলেন সমুদ্রের অনেক গভীরে, যেখানে সচরাচর কেউ চায় না। তার উদ্দেশ্য সেখানে যদি তিনি কিছু পান। সেই স্থানে পৌঁছে যাওয়ার পর ল্যান্ড লক্ষ্য করলেন সমুদ্র পাড়ের পাশে কিছু একটা দেখা যাচ্ছে। কোনো রত্ন বা অন্য কিছু চিন্তা করে এগোতে লাগলেন তিনি, কেননা সেটা থেকে কিছুটা আলোর বিচ্ছুরণ হচ্ছিল। কাছে যেতেই মনে হলো এটা কোনো একটা বই। কিন্তু তিনি যখন বইটির একদম কাছে গেলেন, দেখতে পেলেন বইটি আর অন্য কোনো বই নয়, এটি স্বয়ং লাউহে মাহফুজ থেকে আসা আল কোরআন। সুবহানাল্লাহ। আর দর্শক, সে সময় যে সূরাটি উল্টানো ছিল কোরআনের পাতায়, তা ছিল সূরা নূরের আয়াত, যার অর্থ ছিল অনেকটা এমন: যারা আল্লাহর ইবাদত করবে এবং তার কথা অনুযায়ী জীবন যাপন করবে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আর যারা আল্লাহর বিধানকে অস্বীকার করবে এবং তার দেখানো পথে চলবে না, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। সুতরাং বোঝাই যাচ্ছে নূহ আলাইহি ওয়াসাল্লামের সময়কালের কথা মনে করিয়ে দিচ্ছে। নূহ আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1000 বছর আল্লাহর দাওয়াত দিয়েছিলেন সবাইকে, কিন্তু তার কওমের মানুষেরা এতটাই অবাধ্য ছিল, তাদের কানে এই হিদায়াতের বাণী পৌঁছেনি। তাই তো নূহ আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে আল্লাহর কাছে তাদের হিদায়াতের জন্য দোয়া করে যেতেন অনবরত। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের সুযোগ দেন, সুযোগ দিতেই থাকেন, ছাড় দিতে থাকেন, কিন্তু ছেড়ে দেন না। নূহ আলাইহি ওয়াসাল্লামের বান্দাদেরও তিনি সুযোগ দিয়েছেন। তারা নূহ আলাইহি ওয়াসাল্লামের কথাকে গ্রাহ্য করত না। তারা তার ও আল্লাহর অবাধ্যতা করতেই ব্যস্ত সময় পার করত। এত কিছুর পরও নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন তাদের শেষ করে দিতে। আর তখনই মহান আল্লাহ তাআলা নৌকা তৈরির আদেশ দিলেন। এই নৌকা নিয়ে কাফেররা বিদ্রুপ করেছিল, যা মাথা পেতে সহ্য করেছিলেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম। আর এরপরই দুনিয়া জুড়ে নেমে আসে সর্বকালের সবচেয়ে ভয়ঙ্কর বন্যা, যাতে ডুবে গিয়েছিল বড় বড় সব পাহাড়। এমনকি নূহ আলাইহি ওয়াসাল্লামের পুত্র স্ত্রীও সেদিন পানিতে ডুবে মারা গিয়েছিল, কারণ তারাও ঈমান আনেনি আল্লাহর প্রতি। তারাও যোগ হয়েছিল অবিশ্বাসীদের তালিকায়। শুধু বেঁচে রইল তারাই যারা আল্লাহর ইবাদত ও আনুগত্য প্রকাশ করেছেন, অর্থাৎ যারা আল্লাহর অনুগত থাকবে তারাই কেবল পাবে মহান পুরস্কার। আর যারা আল্লাহর ইবাদত করবে না, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই মেসেজ কি সে ডুবুরির মাধ্যমে আবারও আল্লাহ তাআলা আমাদের মাঝে দিলেন? কি মনে হয় দর্শক? কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।